ভয়ঙ্কর লড়াই চলছে। অর্জুন সিং পিসির গোষ্ঠী আর সোমনাথ শ্যাম পার্থ ভৌমিক সুবোধ অধিকারী এরা হচ্ছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আর সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে। এদের নিরাপত্তা দেওয়ার জন্য থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না। মুষল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়, বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কথার প্রতিবাদ মিছিলে যোগ দিতে শনিবার হুগলি শ্রীরামপুরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দলীয় সভায় যোগ দিয়ে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের একহাত নেন। তিনি বলেন, ভয়ঙ্কর লড়াই চলছে। অর্জুন সিং পিসির গোষ্ঠী আর সোমনাথ শ্যাম পার্থ ভৌমিক সুবোধ অধিকারী এরা হচ্ছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আর সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে। এদের নিরাপত্তা দেওয়ার জন্য থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না। মুষল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়। যখন নৌকা ফুটো হয়, জল ঢোকে, তখন বাঁধনটা আলগা হয়, আর সেটাই হচ্ছে। বিরোধী দলনেতা বলেন যে ভয়ঙ্কর লড়াই চলছে। অর্জুন সিং পিসির গোষ্ঠী আর সোমনাথ শ্যাম পার্থ ভৌমিক সুবোধ অধিকারী এরা হচ্ছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এদের নিরাপত্তা দেওয়ার জন্য থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না। মুষল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়। যখন নৌকা ফুটো হয়, তখন জল ঢোকে আর বাঁধনটা আলগা হয়। কি বলছেন তিনি শোনাবো। ভয়ঙ্কর লড়াই চলছে নদীপতিকে। অর্জুন সিং পিসির গোষ্ঠী আর সোমনাথ শ্যাম পার্থ ভৌমিক সুবোধ অধিকারী হচ্ছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে। এবং থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না এদেরকে নিরাপত্তা দেওয়ার কাছে। স্বাভাবিকভাবে মুষল পর্ব বলে না, মুষল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়। যখন নৌকা ফুটো হয়, জল উঠে, তখন এইরকম বাঁধনটা আলগা হয়ে যায়, সেটাই হয়েছে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেককে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন তার বাড়িতে শান্তি নষ্ট হচ্ছে। ওনার ভাইপোর যে পরিবার মুখ্যমন্ত্রীর দিল্লি চলে যাওয়ার সময় থেকে কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা পার্টি ফান্ডের টাকা দিয়ে তৃণমূল 4 কোটি টাকা দিয়ে কিনে নেয়। সেখানে একটা 4তলা বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়িতে এখন কয়লা ভাইপোর পুরো পরিবার আছে। এদের পরিবারের শান্তি নষ্ট হচ্ছে, আর সেই কারণেই গ্রামের মেধাযুক্ত ছেলেমেয়েরা তাদের হকের চাকরি চাইতে গিয়ে জামিন অযোগ্য ধারায় তাদেরকে ক্রিমিনাল স্ট্যাম্প লাগানো হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। নিজে নির্দেশ দিয়েছে যে আমার বাড়িতে পিস শান্তি নষ্ট হচ্ছে। কারণ আপনারা জানেন ওনার ভাইপোর তো পুরো পরিবার মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ার সময় থেকে এই যে কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা তৃণমূল 4 কোটি টাকা দিয়ে কেনে, পার্টি ফান্ডের টাকা। সেখানে একটা 4তলা বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়িতে এখন কয়লা ভাইপোর পুরো পরিবার ওখানে আছে। এদের পরিবারের পিস নষ্ট হচ্ছে। সেই কারণে মেধাযুক্ত গ্রামের গরিব বাড়ির ছেলে মেয়েরা তাদের হকের চাকরি চাইতে গিয়ে আজকে জামিন অযোগ্য ধারায় তাদেরকে ক্রিমিনাল স্ট্যাম্প গায়ে লাগানো হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের এবং নিন্দনীয়। তারা যদি আইনি সহযোগিতা আমাদের কাছে চায়, আমরা উচ্চ আদালতে তাদের জামিন করানো বা
এই মামলাকে খারিজ করার জন্য, ওয়াশ করার জন্য আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাজি আছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।